আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো হায়দ্রাবাদি সফট ডিম অমলেট রেসিপি। একদম স্পঞ্জি নরম তুলতুলে এই রেসিপিটি শুধু সকালে ব্রেকফাস্টে বা কোনো নাস্তার সঙ্গে খেলে খুবই ভালো লাগে। দেখুন একদম নরম সফট রেসিপি। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করার অনুরোধ রইল। এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিম 3টে আমি একটু মিক্সিং বলে এইভাবে ভেঙে নেব। ডিম 3টে ভাঙা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কি স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নেব। আপনাদের কাছে যদি কাঁটা চামচ থাকে এইভাবে কাঁটা চামচ বা হ্যান্ড বিটার দিয়ে এইভাবে বিট করে নিতে পারবেন। যাতে টাইম বেশি লাগবে, আমি ইলেকট্রিক বিটার দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে ডিমটা আমি ভালো করে বিট করে নেব। ছয় থেকে 7 মিনিট আমি এইভাবে বিট করে নেব ইলেকট্রিক বিটার দিয়ে। ডিমটাকে পুরো ফর্ম হয়ে যাবে। দেখুন পুরো ঠিক এই রকমই হবে। ডিমটা আমার রেডি হয়ে গেছে দেখুন। এবারে এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়া থেকে দিয়ে দেব অল্প একটু তেল দিয়ে এইভাবে ভালো মতো করে পুরো কড়ার চতুর্দিকে লাগিয়ে নেব ব্রাশ দিয়ে। লাগানো হয়ে গেলে এবারে ডিমটাকে আমি ফাটিয়ে রাখা ডিমটাকে এইভাবে ঢেলে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর মিডিয়াম টু লো আঁচে এইভাবে 5 মিনিট জাল করব। তারপরে এইভাবে আস্তে করে ধরে আমি এটাকে উল্টে দেব। দেখুন ফুলে একদমই ডবল হয়ে গেছে। এবারে আমি এইভাবে একটি বড় ঝাঁঝরি নিয়ে ওর মধ্যে এইভাবে উঠিয়ে নেব। নিয়ে এটাকে আস্তে করে উল্টে দেব। দিয়ে উপর থেকে এইভাবে আবারও একটু তেল ব্রাশ করে নেব। আর এইভাবে একটু চতুর্দিকে লাগিয়ে দেব তেল। এভাবে করে ডিমটা আমি উঠিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। এবারে প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে আমি আপনাদের এবারে কেটে দেখাবো কেমন হয়েছে ডিমটা। আর অসম্ভব টেস্টি। এটা হচ্ছে কি টমেটোর সস দিয়ে বা টমেটোর চাটনি দিয়ে একবার খেয়ে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। উপর থেকে একটু জিরে মরিচের ভাজা জিরের গুঁড়ো এইভাবে ছিটিয়ে দিচ্ছি আর কেটে দেখাচ্ছি। ফিরে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।